তো যারা যারা ম্যাকআউটের অড সেমিস্টারের স্টুডেন্টস আছো, স্পেশালি যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস না, তোমরা হয়তো এটা ভাবছো যে দাদা ফিজিক্স আর কেমিস্ট্রি তো এক্সাম দিলাম, দেখলাম মোস্ট অফ দি কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার থেকে। আমিও অ্যানালিসিস করে দেখলাম যে প্রিভিয়াসের মানে কনসেপ্টস থেকে অনেক কোশ্চেন আর কি রিপিট দিয়েছে, নিউমেরিক্যালস অনেক রিপিট এসছে, সত্যি কথা এটা। কিন্তু প্রবলেমটা এখানে কি জানো, সেকেন্ড ইয়ারের কিছু কিছু সাবজেক্ট যেমন ইকোনমিক্সেরই আমি দেখছিলাম প্রচুর স্টুডেন্টস কমেন্ট করছে যে দাদা মানে সাপ্লি কনফার্ম, ঠিক আছে আমি সাপ্লি পাবোই দাদা, কারণ যে হিসেবে কোশ্চেন্স করেছে এত নিউমেরিক্যালে ভরে দিয়েছে। কারণ আমরা জানি যে থিওরি আর নিউমেরিক্যালের একটা রেশিও থাকে, অনেক স্টুডেন্টস থাকে যারা থিওরিটা বেশ ভালোভাবে পড়ে যায় এবং নিউমেরিক্যালটাতে তাদের অতটা মানে উইকনেস থাকার জন্য তারা জানে যে হ্যাঁ ম্যানেজ করে নেবো থিওরি দিয়ে বা রিলেভেন্ট লিখে চলে আসবো। কিন্তু এমন ব্যাপার যে 99% নিউমেরিক্যাল আর 1% হয়তো থিওরি, তো সেখানে একজন স্টুডেন্ট কী করবে? অনেক স্টুডেন্টসের পরীক্ষা কিন্তু খারাপ গেছে নিউমেরিক্যালের। এটার সাথে সাথে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরও দেখছিলাম ডিফিকাল্ট পেপার ফ্রেমিং হয়েছে, আবার ডিএসএতে দেখছি ইজি কোশ্চেন হয়েছে। মানে গল্পটা হচ্ছে ম্যাকআউটকে তুমি ভরসা করতে পারবে না। বিবিএবিসির কোন স্টুডেন্ট বলছে যে দাদা, বা এমবিএম টেকের আই থিঙ্ক যে দাদা আমরা দেখলাম যে আমাদের পেপারটা আউট অফ সিলেবাস অনেক কোশ্চেন এসছে। তাহলে গল্পটা হচ্ছে যে দেখো না, যে একটা ইজি সাবজেক্টে ফেল করাও যা, একটা ডিফিকাল্ট সাবজেক্টে ফেল করাও সেমই ব্যাপার। ধরো বায়োলজিতে তুমি ফেল করলে তার জন্য তোমাকে যা যা কনসিকুয়েন্সেস ফেস করতে হবে, তুমি যদি ডিএসএতে ফেল করো সেটা তো তোমাকে সেই কনসিকুয়েন্সেসগুলোই ফেস করতে হবে। ধরো তুমি ফিজিক্সে ফেল করলে না, ফিজিক্সে ভালো মার্কস হলো, কিন্তু সেই জায়গায় বেসিক ইলেকট্রিক্যালে তোমার সাপ্লি চলে এলো, তাহলে তো সেম প্রবলেম, স্কলারশিপ আটকে যাবে, তোমার এডুকেশন লোনে প্রবলেম হবে, তোমাকে 1 বছর ওয়েট করতে হবে ব্যাকলগটা ক্লিয়ার করার জন্য। তো এখানে ঘটনা এটা নয় যে কোনটা ইজি সাবজেক্ট কোনটা ডিফিকাল্ট সাবজেক্ট, মোদ্দা কথা হচ্ছে যে আমাকে প্রতিটা সাবজেক্ট ক্লিয়ার করতে হবে। এগুলোকে তোমাকে লেভেল ভাবতে হবে যে হ্যাঁ 5টা লেভেল আছে, 5টা লেভেল পার করতে পারি, তাহলে কিন্তু আমি গেমটা পাস করবো না, এটা একটা ফ্যাক্টর, ঠিক আছে? মানে এই থটটা মাথা থেকে সরিয়ে দাও যে এটা ইজি সাবজেক্ট, এটাতে তো আমি এমনি পাস করে যাবো, এটা ডিফিকাল্ট সাবজেক্ট, এটাতে বেশি খাটতে হবে, এরকম কিন্তু না। ম্যাকআউট উল্টো হয়, ইজি সাবজেক্টে ডিফিকাল্ট কোশ্চেন ফ্রেমিং হয়, ডিফিকাল্ট সাবজেক্টে ইজি কোশ্চেন ফ্রেমিং হচ্ছে। এটা লাস্ট বছর থেকে হয়ে আসছে, ঠিক আছে, লাস্ট ইভেন্ট সেম থেকে হয়ে আসছে, আমি দেখছি। আমি এটাই বলবো একটু মানে তোমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করো কোনো সাবজেক্টে। মানে দেখলে ফিজিক্স কেমিস্ট্রি পিওয়াইকিউতে গেলো, বেসিক ইলেকট্রিক গেলো, পিওয়াইকিউ পড়া শুধু চলে গেলাম, হয়তো দেখলে বেসিক ইলেকট্রিক্যালি পুরো একদম মানে অল্টারনেট কোশ্চেন চলে এলো, ম্যাথ মানে ওয়ান বি হয়তো আবার ইজি চলে এলো। মানে ভরসা করা যাবে না, ঠিক আছে? তোমাকে পড়ে সব যেতে হবে। এবার সেখানে কোনো একটা তো যদি পিওয়াইকিউ থেকে চলে আসছে বা কমন চলে আসছে, সেটা তোমার কাছে বোনাস, সেটা হচ্ছে স্কোরিং জায়গা। মানে তুমি কোনো একটা জায়গায় যদি কমন পাচ্ছ, সেটাকে তোমাকে অ্যাজ এ সিজিপিএ বুস্টার হিসেবে ইউজ করতে হবে। তুমি সেখানে এটা করতে পারো না যে আমি শুধু পিওয়াইকিউ পড়ে যাবো, এলে আসবে আর নাহলে ফেল করবো। দ্যাট শুড নট বি ইয়োর মাইন্ডসেট, ঠিক আছে? মানে এটাকে একটু চেঞ্জ করো। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। বাকি কার কেমন এক্সাম হচ্ছে জানো, নেক্সট কী কী এক্সাম আছে, কোন সাবজেক্টটা বেশি টাফ মনে হচ্ছে, কোন সাবজেক্টটা ভয় লাগছে, সেটা বলো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।